হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, তো যাকে ছেলেকে এই যে রেডি করে দিয়েছি, নিয়ে যাব তাড়াতাড়ি। আজকে একটু লেট হয়ে গেল। না না, বসো, তাড়াতাড়ি বসো, লেট করো না। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, আরেকটু নিচে নামো, আরেকটু নিচে নামো, আরেকটা নামো, আরেকটা নামো, নেমে বসো। বাইরের বৃষ্টি পড়বে, যখন তখন বৃষ্টি শুরু হবে। তোমার ওই বন্ধু তাহলে ওঠো। আমি তোমার প্লেনে উঠে চলে যাবো, তুমি প্লেন চালাবা। এই যে ওয়েদার ঠিক নেই, বৃষ্টি হবে, যখন তখন বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসলে খুব ভালোই বৃষ্টি আসবে। দেখে উঠাও, পেপারটা উঠাও, তো পেপারটা উঠাও। হাতটা দিয়ে যাবে। তো ছেলেকে দিয়ে আসলাম, আর এখন বানাবো হচ্ছে ঘুগনি। কালকে মটর ভিজিয়ে রাখা হয়েছে, ঘুগনি খেতে ইচ্ছা করছে, বাট আজকে তো মটনও নেই, চিকেনও নেই, এমনি নর্মালি করবো। চলো বন্ধুর সঙ্গে শেয়ার করবো। তো এখন এই যে ঘুগনি বানাবো, ঘুগনির সমস্ত জিনিসপত্র এই যে এখানে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, এদিকে আদা, রসুন, টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর তার সাথে এখানে ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখন বানানোটা শুরু করি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিই, তারপরে একে একে সমস্ত সবজি দিয়ে দেবো। সবজি বলতে আদা, রসুন যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আলু দিলাম, একটা বড় আলু ছোটো ছোটো করে কেটে। তো ঘুগনিটা এর মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে আস্তে আস্তে করি, তাড়াহুড়ো করে করলে চলবে না। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার রেখে দেবো ভালো করে ফুটুক, তারপরে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আরেকটুখানি ভালো করে ফুটিয়ে তারপরে তখন নামাবো। জিনিসটা একদম মানে ঘুগনিটাও একটু ঝোল ঝোল করেই করবো, বেশি ঘন করবো না। ঘুগনি পাতলাটাই ভালো লাগে। এখানে মাংসর কিমা যদি পড়তো তাহলে আরও ভালো হতো, যাই হোক নেই তো এখন, ওই জন্য এইভাবেই করি। তো আমার ঘুগনি রান্না কমপ্লিট, আর আমি প্লেটে নিয়েও নিয়েছি বাটিতে। এখন খাবো হচ্ছে গরম গরম পরোটা দিয়ে ঘুগনি। আজকে সকালের টিফিনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমার খুব পছন্দের ডিশ হচ্ছে ঘুগনি, তার সাথে পরোটা হোক বা লুচি হোক, যাই হোক। তো চলো খাওয়া দাওয়া করি।
তো আমি নিতে চলে এসেছি বেটুকে, আজকে ওয়েট করে দাঁড়া, হয়তো ঢুকবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওর গাড়ি, তাকে একটু ওয়েট করে দাঁড়িয়ে আর কি। তো এখন বানাবো দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটুখানি মিষ্টি কুমড়ার পকোড়া। আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে মা নিয়ে এসেছিলো। তো আমি মানে ওই যে বাড়িতে গেছিলাম সেদিনকে নিয়ে এসেছিল হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়োর গরম গরম পকোড়া এখন বানাবো। এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দুপুরে আজকে রান্না হয়েছে পটল দিয়ে চিংড়ি মাছ। তো পরিমাণে এখন অল্প আছে, কারোর খাওয়া দাওয়া হয়েই গেছে, খালি আমি বাকি আছি আর শাশুড়ি মা বাকি আছে। তো ওই জন্য ইচ্ছে করলো যে একটুখানি করি, এটা ভেজে নিই পকোড়া। চলো এখন পকোড়াগুলো এক এক করে ভেজে নিই। মিষ্টি কুমড়োগুলো খুব মিষ্টি। আমি যে কটা খাবো ওই কটা এখন ভাজবো, বাকিরা দিয়ে যখন খাবে তখন তারা ভেজে নেবে। মিষ্টি কুমড়ার পকোড়া আর এদিকে বেগুনি, এগুলো কিন্তু দারুণ লাগে খেতে। তো এই যে পকোড়া ভাজা হয়ে গেছে, তো নিয়ে নিলাম, সঙ্গে এই যে পটল চিংড়ি আর একটুখানি ঘুগনিও নিয়ে নিয়েছি, সকালবেলা যেটা করেছি একটু ঘুগনি দিয়ে ভাত খাই। চলো, তো যাকে এখন যাব হচ্ছে ছেলের সুইমিংয়ে, আর এটা বেজে গেছে। তো চলো যাই, এই তো ডিউটি আমার। চলো বাবলিং করো 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 বাবলিং করো বাবলিং করো বাবলিং করো। ওয়াও, আবার করো আবার করো আবার করো আবার করো বাবলিং করো। ওয়াও, আবার করো আবার। তো সুইমিং আমাদের কমপ্লিট। তো এখন এই যে বেরিয়ে পড়ছি আবার সোজা বাড়ির দিকে। চলো, তো আজকে মানে বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি সেইভাবে। তো এখন বেজে গেছে অলরেডি 12টা। আসলে ও ঘুম থেকে উঠেছে প্রায় হ্যাঁ ইয়েস 9:45 নাগাদ ও উঠেছে ঘুম থেকে। তো যার জন্য আর পরে আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে টোরে একটুখানি কাজকর্ম করে টোরে হয়ে গেল 12টা। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।